আজকে আমি একা একাই পূজা দেখতে গেছিলাম বলে ও আমার সাথে এমনটা করতে পারলো। আমি একাই যাইনি, জানো তো, আমার সাথে কিন্তু আমার যাওয়াও গেছিলো আর কি। আমার বরমশাই গেছিল, ও কিন্তু এসে পড়েছে, তো আর কি করব বলো, পূজা বলে কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা কিন্তু জানো তো কী বার বলো তো? আজকে হলো সরস্বতী পুজো, তাহলে কী বার হইতে পারে বলো দেখি? শুক্রবার। তো যাই হোক, বলো তো কার কার নিয়মে আছে কাঁচা হলদি সর্ষে এইসব দিয়ে স্নান করতে হয়? আমাদের নিয়মে কিন্তু আছে, জানো তো, বাপের বাড়ির নিয়মে আছে, শ্বশুর বাড়ির নিয়মেও আছে আর কি। তো এদিকে উঠেই তো এই যে কাঁচা হলদি সর্ষেটাকে থেতো করে নিলাম। জানো তো, আগে যখন মেয়ে থাকতে কোন সকালে স্নান হয়ে যায় তো, জানো তো, কখনো অঞ্জলি দিব আর কি। তো এখন তো না পূজা না কিছু আর কি, আর আমাদের এদিকে না অত একটা বোঝা যায় না। আর আজকে পূজা বলে যে মনেই হচ্ছিল না, নিজের আর কি মনে হচ্ছিল। তো যাই হোক, এরই হলদিটা না আগে লাগাই নিলাম। আমাদের বাপের বাড়ির নিয়মে আছে আজকে না সাবান দিতে নেই, এই হলদি দিয়ে খালি স্নান করতে হয়, এই দিয়ে আবার সাবান দিতে আছে আর কি। তো যাই হোক, ওই দিয়ে স্নান দান করে আইসি, এখন আইসি কাপড় মলতে। ঘরে কিন্তু কাজ কাম অলরেডি শেষ হওয়ার মধ্যে আর কি। এদিকে আবার বাচ্চাকেও নিয়ে আইসি, বাচ্চাকে আবার কই রেখে আসবো বলো? আমি যেই জায়গায় যাই না কেন মেয়েকে সাথে নিয়ে যাই আর কি। এই ছাদের মধ্যে আইসি বান্ডিলে করে কাপড় নিয়ে, আর আমার মেয়ে না বান্ডিলটা নিয়ে সব কাপড় ফেলাই দিতেছিল। তো আর কি, এই যে কাপড়গুলো সব ওয়ালের মধ্যে রেখে দিয়েছি, তারপর ওর হাতে কিন্তু বান্ডিলটা দিয়ে দিয়েছি। জানো, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, তারপর আবার রান্নাবাড়ি করব। সরস্বতী পুজোও আবার ঘুরতে যাব, জানো তো, ওইদিকে প্রসাদ পাবো, তাও আর কি হয় না, মেয়ের জন্য তো রান্না করতেই হবে, আমাদের জন্য একটু রান্না করে নিব আর কি। আজকে খিচুড়ি তো সব জায়গায় পাবো, আর আমার চাইতেই বা কত টাইম বা হয়, জানো তো, এখন রান্নাবাড়ি আছে, কত কিছুই না আছে বলো। সংসারের কাম তো এক দুইটা না করলে পরে অনেকটাই হয়, আর না করলে তো নাই আর কি। তো আমার না আলু নাই দেখি, জানো তো, দুটো আলু ধারে নিয়ে আসলাম আর কি। এখন আর কই যাব আনতে, আর বর আনতে আনতে তো আমার রান্নাবাড়ি হয়ে যাবে, পরে যখন নিয়ে আসবো তখন না দিয়ে দিব। শাশুড়ির থেকে দুটো আলু ধারে নিয়ে আসলাম আর কি। ভাবছি একটু ফুলকপির তরকারি বানাবো হালকা পাতলা করে, মেয়েও খাইতে পাবে আর আমরাও কিন্তু খাইতে পাবো আর কি। তো এই যে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, জানো এখনকার ফুলকপিগুলো না অত একটা ভালো লাগে না, যেহেতু সিজন শেষ। জানো, প্রথম প্রথম না অনেকটাই ভালো লাগতো, এখন যেহেতু অনেকটাই বেরিয়েছে, জানো। তো যাই হোক, এদিকে প্রথমে ফুলকপি আর আলুটা ভাপাতে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ সম্বাদ দিয়েছি। জানো, কেউ কেউ বলবে হয়তো যে সরস্বতীর পূজার মধ্যে পেঁয়াজ খাচ্ছে আর কি, কিন্তু অঞ্জলি যেহেতু দেই না, পেঁয়াজ খাইতেই তো পারি বলো। প্রথমে আলুগুলো ভেজে নিলাম, তারপর না টমেটো দিয়ে দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিইনি আজকে, কারণ মেয়ে খাবে সের জন্য আর কি। একটা মরিচ কেটে দিয়েছি, যেন যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন একটু একটু করে ঝাল খাওয়াতে পারবো আর কি, তাই একটা মরিচ দিয়েছি আর কি। তো এই যে এদিকে আবার স্লাইডও করে নিলাম, বিট দিয়েছি, টমেটো আর পেঁয়াজ। আমার ক্ষেতের দেখা তো কত ধনিয়া হয়েছে, জানো, ধনিয়া পাতা আর কি, তাই ক্ষেত থেকে নিতে আইসি, ওইদিকে তরকারি বসে তারপর আইসি ধনিয়া পাতা নিতে। আর মূলা শাকও কিন্তু আছে, জানো। তো এই যে ধনিয়া পাতাগুলো কিন্তু সুন্দরভাবে উঠাই নিচ্ছি আর কি। তো এই যে আমরা এখন যাচ্ছি সরস্বতী পূজা দেখতে আর কি। মাম্মামকে হলুদ কালার পরাই দিয়েছি আজকে, না ওকে একটু ওই যে হলুদ কালার যে ড্রেস আছে আর একটা, ওটা কিন্তু পরে দিয়েছি। আমি একটা শাড়ি পরেছি আর বর কিন্তু পাঞ্জাবি পরেছে, জানো। আমাদের আবার তাড়াতাড়ি আসতে হবে, এখন তো 2টা বাজে, জানো, কারণ ও দোকান যাবে সেজন্য আর কি, তাড়াতাড়ি আসতে হবে। আমি আবার আগে একটা আমার যাকে বলে রেখেছি তার সাথেই ঘুরতে যাব, বর সাথে 2-1টা দেখে আসে, তারপর আবার ওর সাথে যাবো, জানো। আমরা আইসি রেল স্কুলে আর কি, এটা রেল স্কুল হাই আর কি। তো যাই হোক, এদিকে না পুজো হয়েছে, জানো, এত মেয়ে, আগে আমার না পুরো আগের কথা মনে পড়ে যাচ্ছিল, জানো। আগে আমি ওইভাবে শাড়ি পরে স্কুলে যাইতাম, কতই না আনন্দ হতো, জানো। এদিকে প্রসাদ দিচ্ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, আমার বড় এদিকে লাইনে ধরে আছে আর আমি এদিকে, আমি তো অনেকটাই পিছনে,
আমার বড় না নিচ্ছে জানো। আমি কখন পাবো এটাই ভাবতে ভাবতে আমিও কিন্তু এসে পড়লাম। এই যে দুজনে কিন্তু নিয়েছি আর কি। ওইদিকে মেয়েকেও একটু খাইয়ে দিব। তার আবার ছোট রেল স্কুলে আইসি জানো, একটা এলপি একটা হলো এমই। তো এটার মতো কিন্তু বাচ্চারা কিন্তু খেলা দিতেছে আর কি। তো এই যে আমার বড় এখন তো বন্ধুরা আমি কিন্তু আই লাভ বঙ্গাইগাঁও এসেছি আর কি সরস্বতী পূজার উপলক্ষে। আমার মেয়ের কাণ্ড দেখো, আমার জুতা নিয়ে ও যে কি আরম্ভ করেছে, তারপর না ওকে প্ল্যানের মধ্যে উঠিয়ে দিয়েছি জানো। এদিকেই তো আমি ওকে ধরে ধরে কুড়াচ্ছিলাম, জানোই তো ছোট বাচ্চা কতই না ভয় থাকে। একটা ছোট বাচ্চার সাথে দিয়েছি আর কি, তাও আর কি মায়ের মন মানে না, ওর সাথে সাথে ঘুরতেছিলাম আর কি। তো এখন সন্ধ্যা লাগা লাগা অবস্থা, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর কি। দুজনে এসেছি জানো, সাথে আমার মেয়ে। যাওয়ার টাইম আবার পিলপিলি দিয়ে যাবো, আসার টাইমও পিলপিলি দিয়ে এসেছি আর কি। বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, রাস্তায় ও দিদি বললো কিছু আর কি খাবে না। তো যাই হোক পিলপিলিও কিন্তু উঠে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই ভিড় হবে। যাইতে চাইছিলাম ইকো পার্ক, এত ভিড় তাই আর যাইনি জানো, আই লাভ বঙ্গাইগাঁও গিয়েছিলাম। বাড়িতে এসে বর বায়না ধরেছে, সে নাকি রুটি আর মাংস খাবে। তো আর কি বলো, এখন তো বানাই দিতেই হবে। সকালে তো সাদা মাদা খেয়েছে জানো, ওই যে বললামই তরকারি আর ভাত, এখন তো ওকে বানাই দিতেই হবে। চিকেন টিকেন এদিকে সমস্ত কিছু এনেছে, এদিকে আমি কড়াইটাও বসাই দিলাম। ভাবছি একটু আজকে না মাখা মাখা করে করবো, যেহেতু রুটির সাথে খাওয়াবো জানো। আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম, রেডি করে রাখলে না রান্নাটা করতে অনেকটা ভালো হয়। আর মেয়ের ওইদিকে এত যে উৎপাত করতেছিল, তারপর ওর বাবা দেখো কীভাবে যে নিয়ে আছে ওকে। আর আমার বর না আজকে একটু খাওয়া নিয়ে এসেছিলো, সিঙ্গারা কচুরি। তারপর এদিকে আমাকে না ও আর কি খাওয়াই দিতেছিল আর কি। জানো তো আমার তো আগে খাওয়া হয়ে গেছে, বড়েরটা থেকে আমাকে এক পিস দিয়ে গেল। এটা আবার বড়া জানো, আমার না এই বড়াটা অনেকটাই ভালো লাগে, তাই আবার আরেকটাও খাইয়ে নিলাম। এই যে এই রুটিগুলো এখন দলা পাকিয়ে নিচ্ছি, বেলতে অনেকটাই সুবিধা হবে আর কি। তো একদিকে রুটি বেলা তৈরি করছি, আর একদিকে এদিকে চিকেনটা বসাই দিয়েছি আর কি। চিকেন এনেছে জানো। তারপর আর কি সোয়েটার মুয়েটার খুলে এখন না রুটিগুলো বেলে নিচ্ছি। আমার না রুটি বেলা রুটির কথাটাই শুনে না অনেকটাই রাগ ওঠে। কি আর করবো বলো, এখন যেহেতু ও খাইতে চাইছে মানে তো দিতেই হবে বলো। তাই আর কি এই যে এখন রুটি বেলে নিচ্ছি, ওইদিকে তো চিকেনটা হয়ে গেছে। আর ও বললো চারটা আর কি পরোটা বানাইতে, এটা কিন্তু টেকারা আর কি, সেই টেকারাই বানাই নিচ্ছি। এই যে রাত্রে রুটি আর মাংস।